অনেক বছর আগে যখন পৃথিবীতে ঘন ঘন অন্যায় কুফরি আর পাপে ভরে গিয়েছিল, আল্লাহ তখন পাঠালেন একজন নবী যার নাম ছিল নূহ আলাইহিস সালাম। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের দিকে। দিন রাত প্রকাশ্যে গোপনে শত শত বছর ধরে মানুষকে বললেন, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, অন্যায় থেকে ফিরে এসো, তা না হলে আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আযাব আসবে। কিন্তু গুটি কয়েক লোক ছাড়া কেউ তার কথা শুনল না, বরং তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তারা বলতো, এই বৃদ্ধ পাগল হয়ে গেছে, এত বছরেও তার কথা কেউ শোনেনি, তবুও সে থামে না। অবশেষে একদিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে নূহ, তুমি একটি নৌকা তৈরি করো, আমি শিগগিরই এই জাতিকে ধ্বংস করব। সেই নৌকা ছিল অন্যরকম। এটি সাধারণ কোনো নৌকা ছিল না, বিশাল আকৃতির, বহুতলা বিশিষ্ট। আর এটা এমনই মজবুত ছিল যে যেটা পরবর্তীতে মানবতার প্রথম জাহাজ বলা হয়। নূহ আলাইহিস সালাম যখন কাঠ কেটে কেটে নৌকা বানাচ্ছিলেন, তখন মানুষ তাকে দেখে আরও বেশি উপহাস করত। এই মরুভূমিতে নৌকা কেন বানাচ্ছে? এখানে কোনো নদী নেই, কোনো সমুদ্র নেই। নূহ আলাইহিস সালাম শুধু বলতেন, তোমরা হাসো, কিন্তু খুব শিগগিরই তোমরা কাঁদবে। অবশেষে এক অলৌকিক দিন এলো। আকাশের দিক থেকে পানি নামতে লাগলো, আর মাটির নিচ থেকে ফুটা ফুটা করে পানি উঠতে লাগলো। এটা ছিল কোনো সাধারণ বৃষ্টি না, এটা ছিল আল্লাহর গজবের পানি। দেখতে দেখতে পৃথিবী প্লাবিত হয়ে গেল, ছোট বড় পাহাড় সব পানির নিচে চলে গেল। তখন আল্লাহ বললেন, হে নূহ, তুমি তোমার বিশ্বাসী অনুসারীদের ও প্রতিটি প্রাণী একজোট করে নিয়ে নৌকায় উঠিয়ে নাও। নূহ আলাইহিস সালাম যখন তার পুত্রকে ডাকলেন নৌকায় উঠতে, সে বলল, আমি পাহাড়েই বাঁচব। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না যাকে তিনি দয়া করবেন না। কিন্তু সেই ছেলে উঠল না, সে পানিতে ডুবে গেল। 40 দিন পর যখন পানি সারা পৃথিবীতে প্লাবিত হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের নৌকা ভাসতে থাকলো এক বিশাল সাগরের মতো পানির ওপরে। শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে পানি থেমে গেল, আর নৌকাটি ভিড়ে গেল একটি পাহাড়ের ওপর, যেটার নাম ছিল জুদি পাহাড়। এটা ছিল এক অলৌকিক গল্প, একটি নৌকা, এক নবীর ধৈর্য আর আল্লাহর কুদরত। তুমি যদি সত্যির পথে ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তোমাকে নূহ আলাইহিস সালামের মতো অলৌকিক উপায় রক্ষা করবেন। পৃথিবী যখন অন্যায় আর পাপে ভরে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে আসে বিচার। তাই আসুন আল্লাহর দিকে ফিরে যায়। হে আমার প্রাণপ্রিয় ভাইরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা দ্বীনের পথে ফিরে আসো। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করো, আমিন।